আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তালের সিজন এসে গেছে, তো এখন তো সবাই তালের পিঠা খাবে। আমি আপনাদের সবচেয়ে একটা সহজ পদ্ধতিতে তালের রস কিভাবে বের করা যায় তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সাথে একটা তালের পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা তাল ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন তালের যে খোসা, ওপরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপর তালের ভিতরে যে আটিটা আছে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি খুব সহজ পদ্ধতিতে আজকে তালের রস কিভাবে বের করে সেটা দেখানোর চেষ্টা করব। মানে খুব অল্প সময়ের মধ্যে একদম পানি ছাড়া আমি তালের রসটি বের করে ফেলবো। তো এ ধরনের একটি প্লাস্টিকের ছাকনা দিয়ে আমি রসটি বের করব। তো আপনারা যে কোনো ধরনের প্লাস্টিকের ছাকনা দিয়ে এভাবে করে রসগুলো বের করে নিতে পারবেন। তো ছাকনাটা কিন্তু একটু শক্ত হতে হবে। আমার কাছে এই নেটের যে ছাকনার ঢাকনাটা আছে সেটা শক্ত মনে হয়েছে, তাই আমি এটি দিয়ে রসটা বের করে নিব। তো ঢাকনাটা আমি উল্টো পাশে একটু ধারালো, তো উল্টো পাশ করে নিয়েছি। এখন আমি এটাকে তালের আটিটাকে অনবরত এভাবে কষতে থাকবো, তারপরে কিন্তু রসটা নিচ দিয়ে বের হয়ে যাবে। এটা কিন্তু এক আঠালো রস বের হয়, যেহেতু এখানে আমি কোনো পানি ইউজ করতেছি না, শুধু রসটাই বের হবে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রসটা বের করা যায়। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যারা নতুন গৃহিণী আছেন। আসলে আমার এই টিপসটা শুধু নতুন গৃহিণীদের জন্য। তো আমি কিন্তু এই যে দেখেন অর্ধেক প্রায় ঘষা হয়ে গেছে, রস কিন্তু নিচ দিয়ে বের হচ্ছে। তো আমি এই যে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঘন রস বের হয়েছে। অল্প রস দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যাবে, যেহেতু অনেক ঘন রস। তো আমি এভাবে করেই সব তিনটা যে আটি বের হয়েছে সবগুলো রস বের করে নেব। তো তালের আটিতে আরেকটু রস বের হবে, সেটাও আমি ঘষে নিচ্ছি। তো দেখেন ফাইনালি আমার তালটা কিন্তু রস বের করা শেষ হয়ে গেছে। দেখেন কতটা ঘন রস, দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। খুব অল্প সময়ে আমি এখানে দুইটা তালের রস বের করে নিয়েছি। এখন তালের রসটা আমি একটা ছাকনার মধ্যে সেঁকে নেব, যেহেতু যদি তালের রসের যে আঁশ থাকে সেটা যদি থেকে থাকে, তার জন্য কিন্তু আমি এটা সেঁকে নেব। তো এই যে আমি ছেঁকে নিয়েছি, দেখেন ততটা আসলে আঁশ বের হয় নাই, মাঝে মাঝে দুই একটা এই যে একটু দেখা যাচ্ছে, তবুও আমি এটা ভালো করে একটু সেঁকে নিলাম। এখন আমি এই রসটা দিয়ে পিঠা বানাবো। তো আমি এই ভিডিওটি পরের দিন করছি, আমি রসগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে গেছে। তো এখানে আমি নারকেল দিয়ে তালের বড়া পিঠা বানাবো। এখানে আমি আগে থেকে কোরানো একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, আর এখানে চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণ দিয়ে নিচ্ছি পরিমাপ মতো, যতটুকু লাগে ঠিক ততটুকুই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন ফ্রিজে রাখছিলাম, এই তালের রসগুলো কিন্তু ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে। তো ফ্রিজে রেখেছিলাম আগের দিন আমি। এখন আমি আমার প্রয়োজন মতো পরিমাপ মতো রস নিয়ে নিলাম, যেহেতু এখানে কোনো এক্সট্রা পানি আমি ব্যবহার করিনি। তো তালের রস কিন্তু খুব অল্পই লেগেছে। এখন আমি এই যে চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়ে নেব। এখানে চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ার সাথে আমি 1 চামচ আটা দিয়ে নিব, যাতে পিঠাটা একটু নরম হয়।
ঠান্ডা হলে যাতে শক্ত হয়ে না যায় তার জন্য কিন্তু এখানে আমি আটা ইউজ করতেছি। তো সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিক্সড করে নিব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে এই যে গোল 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 করে তারপর কাবাব শেপে পিঠাটা বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাটা বানিয়ে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে পরিমাপ মতো একদম ডুবো তেলে কিন্তু পিঠাটা ভেজে নেব। তেলটা পর্যাপ্ত গরম করে তারপর আমি পিঠাটা দিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে মিডিয়াম আঁচে আমি সবগুলো পিঠাই ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটু তেলটা জড়িয়ে তারপর নামিয়ে নেব। তো এই পিঠাটা কিন্তু নর্মাল তাপমাত্রাতেও 4-5 দিন রেখে এমনিতেই খাওয়া যাবে। ভীষণ সুস্বাদু একটা পিঠা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এখন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, একটা খেয়ে দেখলাম যে কতটা মজা হয়েছে। নারকেলের পিঠা যে কোনো পিঠাই আমার কাছে অনেক বেশি মজা লাগে, তো তালের পিঠাটা আমার এভাবে করে খেতেই ভালো লাগে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।